চন্দ্রপুর রাজ্যের কিশোর ছেলে অরিন, তার এই নদীটাই সবকিছু। চন্দ্রপুর রাজ্যের রাজকুমারী নীরা, সে এক অভিশাপে এই নদীতে আটকা পড়ে আছে। পূর্ণিমার রাতে অরিনের সাথে নীরার দেখা হয়। নীরা বলে, ভয় পেও না অরিন, আমি নীরা, এই নীল নদের রাজকন্যা। অরিন, তুমি জাদুকর কন্যা, কিন্তু তোমার চোখে এত দুঃখ কেন? আমি এক অভিশাপে এই নদীতে বন্দি, এক নিঃশব্দ হৃদয় আমাকে মুক্ত করতে পারে। অরিন, আমি তোমাকে মুক্ত করব। তারপর অরিন ও নীরা রাজার কাছে। রাজা বলে, এই রাজ্যের রাজকন্যাকে যে মুক্ত করতে পারবে তাকে আমি এই রাজ্যের রাজা বানাবো। অরিন বলে, আমি নীরাকে উদ্ধার করব। তাই বলে সে নীল নদের পানিতে ঝাঁপ দেয়। অরিন নীল নদের তলদেশে গিয়ে দেখে ঝলমল করছে একটা মুক্ত। অরিন মুক্ত হাতে নিয়ে বলে, আমাকে এটা পারতেই হবে নীরার জন্য, এই রাজ্যের জন্য। অরিন মুক্তটা হাতে তুলে নেওয়ার সাথে নীরার অভিশাপ কেটে যায়। নীরা অরিনকে বলে, তোমার নিঃস্বার্থ ভালোবাসায় আমাকে মুক্ত করেছে। তারপর অরিন ও নীরা রাজ্যে ফিরে এসে এই দেখে রাজা বলে, আজ থেকে অরিন তুমি এই রাজ্যের রাজা। অরিন বলে, আমি রাজা হতে চাই না, আমি মানুষের পাশে থাকতে চাই। তারপর অরিন নীরাকে নিয়ে গ্রামের একটি ছোট্ট ঘরে থাকতে শুরু করে।